মারেফা নাকেরা কাকে বলে? মারেফা নাকেরা আলামত কয়টি? এন্ড কোন আরবি ব্যবহারের মধ্যে বা কোরআন শরীফের মধ্য থেকে আমরা মারেফা নাকেরা কিভাবে বের করব, এই টপিকটা নিয়ে আমরা আগের ভিডিওতে কথা বলেছি। তো মারফার যে 7টা আলামত আছে, মুজমুরাত, আলাম, আসমা ইশারা, আসমা মৌসুলা, মরাব্বিল্লাম, মরাব্বি, নেদা, মুজাফিল আল মারিফা, এই 7টা আলামতের মধ্য থেকে এই যে আলম এবং মরাব্বিল্লাম, আই মিন আলিফ লাম, এই দুইটা নিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হলো যে আরো কিছু ক্লারিফাই করা উচিত, আরো কিছু বিস্তারিত বলা উচিত। তাহলে বিষয়টা সবার কাছে ক্লারিফাই হয়ে যাবে। যেমন আলমের মধ্যে কিছু কথা আছে। প্রথমত, আলম কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে, এবং আলম কিভাবে চিনবো। তো আলম বলা হয় যাকে নির্দিষ্ট জিনিসের নামের জন্য গঠন করা হয়েছে, যা এক গঠনে অন্যকে অন্তর্ভুক্ত করে না। আলম আবার 7 প্রকার। এক নম্বর হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির নাম, স্থানের নাম, গোত্রের নাম, জন্তুর নাম, গাছের নাম, জিনিসের নাম, হরফের নাম। এই 7 প্রকারের মধ্যে আবার কিছু কথা আছে। যেমন আমি বলছি নির্দিষ্ট ব্যক্তির নাম। এখানে দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে যে জাইদুন এবং জিব্রাইল। আমি যদি জায়েদ বলি, আপনি কিন্তু অমর বা হচ্ছে বকরকে বুঝবেন না, আপনি জায়েদই বুঝবেন। সো এটা একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, জায়েদ। আবার এখানে আছে জিব্রাইল। আমি যদি জিব্রাইল আলাইহিস সালাম বলি, আপনি হচ্ছে আজরাইল বা মিকাইল বুঝবেন না, আপনি জিব্রাইলই বুঝবেন। সো এইটাও একজন নির্দিষ্ট ব্যক্তির নাম। এই দুটা নির্দিষ্ট ব্যক্তির নাম, এটা হচ্ছে আলম। এরপর 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির নাম, 2 নম্বর হচ্ছে স্থানের নাম হওয়া। যেমন বাগদাদ। বাগদাদ একটা জায়গার নাম, একটা স্থানের নাম। আমি যদি বাগদাদ বলি, আপনি হচ্ছে মক্কা, মদিনা বা ইউনাইটেড স্টেটস এর কোনো অন্যান্য কান্ট্রি বুঝবেন না, আপনি হচ্ছে বাগদাদি বুঝবেন, একটা নির্দিষ্ট জায়গার নাম। এরপর নির্দিষ্ট ব্যক্তির নাম, স্ত্রীর নাম, গোত্রের নাম। যেমন কোরাইশ, 3 নম্বর হচ্ছে কোরাইশ। এই যে কোরাইশ বললে আপনি কোরাইশই বুঝবেন, কোরাইশ গোত্রকে বুঝবেন, অন্য কোনো গোত্রকে বুঝবেন না, অন্য কোনো জাতিকে বুঝবেন না, অন্য কোনো গোষ্ঠীকে বুঝবেন না। কোরাইশ বললে কোরাইশ গোত্রকে বুঝবেন। আবার 4 নম্বর হচ্ছে কোন জন্তুর নাম হওয়া, নির্দিষ্ট কোনো জন্তুর নাম হওয়া। যেমন সাম্মারু। এখানে কিছু কথা আছে। যেমন জন্তু তো অনেক আছে, প্রত্যেকটা জন্তুর তো একটা নির্দিষ্ট নাম আছে। যেমন কুকুর বললে আমরা কুকুরই বুঝি, গরু বললে গরু বুঝি, ছাগল বললে ছাগল বুঝি, হাতি বললে হাতি বুঝি, উট বললে উট বুঝি। এটা তো নির্দিষ্ট, কিন্তু আসলে এটা নির্দিষ্ট না। কারণ আমি যদি উট বলি, উট বললে আপনি কি বুঝবেন? এটা হচ্ছে পুরুষ উট বুঝবেন, নাকি হচ্ছে মহিলা উট বুঝবেন, নাকি ছোট উট বুঝবেন, নাকি বড় উট বুঝবেন? অনির্দিষ্ট থেকে যায়। যার কারণে এই নির্দিষ্ট জন্তুর নাম বলতে বোঝানো হয়েছে। যেমন সাম্মারু। আপনার যেমন ধরে নেন একটা বিড়াল আছে, আপনি বিড়াল পোষেন, তো বিড়ালটার নাম রাখছেন সাম্মারু, বিড়ালটার নাম রাখছেন সাম্মারু। তো আমি যদি সাম্মারু বলি, আপনি আপনার বিড়ালকে বুঝবেন, অন্য কোনো বিড়ালকে বুঝবেন না। বিড়াল অনেকগুলো থাকতে পারে, কিন্তু আমি সাম্মারু বলার কারণে আপনি আপনার সাম্মারু বিড়ালকে বুঝবেন, অন্য কোনো বিড়ালকে বুঝবেন না। তো এখানে বোঝানো হয়েছে নির্দিষ্ট জন্তুর নাম বলতে জন্তুর নাম লিখে দেওয়াকে বোঝানো হয়েছে। এরপর 5 নাম্বার, নির্দিষ্ট কোনো গাছের নাম হওয়া। আসলে এখন আপনি বলতে পারেন যে গাছের তো একটা নির্দিষ্ট নাম আছে। যেমন আম গাছের নাম আম গাছ, জাম গাছের নাম জাম গাছ, লিচু গাছের নাম লিচু গাছ, কলা গাছের নাম কলা গাছ। কিন্তু আসলে এটা নির্দিষ্ট না। আমি যদি আম গাছ বলি, আপনি কোন আম গাছ বুঝবেন? আমি যদি হচ্ছে আহ আবার যদি গাছ বলি, তাহলে কোন গাছ বুঝবেন? কোন গাছ নির্দিষ্ট বলে বুঝবেন না। আমি বললাম গাছ, কিসের গাছ? আম গাছ নাকি কলা গাছ নাকি লিচু গাছ? বুঝবেন না আপনি। তো আগের যুগে যেমন আমাদের প্রাচীন কিছু গাছ আছে, কোন গাছের বয়স 40 বছর, 50 বছর। তো এরকম বয়স্ক যে গাছকে এলাকার মুরব্বীর একটা নাম রেখে দেয়। যেমন একটা গাছ ছিল, গাছের নাম আছে বাক্কামু। একটা বাক্কামু, একটা বট গাছ, অনেক পুরাতন ছিল। বট গাছের নাম রাখছে বাক্কামু। তো আমি যদি বাক্কামু বলি, আপনিও ওই বট গাছকে বুঝবেন যে বট গাছের নাম বাক্কামু রেখে দেওয়া হয়েছে। আপনি অন্য কোনো বট গাছকে বুঝবেন না। বট গাছ অনেক থাকতে পারে, হাজার হাজার থাকতে পারে, কিন্তু আমি বাক্কামু বলার কারণে আপনি ওই নির্দিষ্ট বট গাছ থেকে বুঝবেন, অন্য কোনো বট গাছ বুঝবেন না। এরপর 6 নাম্বার হচ্ছে নির্দিষ্ট জিনিসের নাম হওয়া। কোন একটা জিনিসের নির্দিষ্ট নাম হওয়া। যেমন এখানে আছে ইয়া আবুসু, ইয়া আবুস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যিনি পিতা ছিলেন, উনি একটা মূর্তি তৈরি করেছিলেন, ওই মূর্তিটার নাম রাখছিলেন ইয়াবুস। তো যারা হিস্ট্রিক্যাল বিষয়গুলো যারা বোঝেন, যারা জানেন, যারা হিস্ট্রি পড়ছেন, যারা ইতিহাস পড়ছেন, আমি যদি ইয়াবুস বলি, আপনি সেই মূর্তিটাকে বুঝবেন, আপনি কোনো অন্য কোনো কিছু বুঝবেন না। ওই নির্দিষ্ট জিনিস, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট মূর্তিটার নাম হচ্ছে ইয়াবুস। ইয়াবুস বললে আপনি ওই নির্দিষ্ট মূর্তিটাই বুঝবেন, অন্য কোনো কিছু বুঝবেন না। এরপর 7 নাম্বার হচ্ছে হরফের নাম হওয়া। যেমন আলা, মিন, ফি, এগুলো একটা নির্দিষ্ট হরফের নাম। এগুলা বললে আপনি এগুলাই বুঝবেন, অন্য কিছু বুঝবেন না। এরপর আলমের শখস, এটা হচ্ছে আলমের যে 7 প্রকার, সেইটা আলম 7 প্রকার সেইটা। আবার আলমের নাও বলা হয় এক হাকিকত বিশিষ্ট কোন এক প্রকারের নাম, যা অংশীদারিত্বকে কবুল করে। যেমন ইনসান, কোরআন। ইনসান, আমি মানুষ বললাম, মানুষ এক হাকিকত বিশিষ্ট কোন একটা প্রকারের নাম, কিন্তু এটা অংশীদারিত্বকে কবুল করে। যেমন মানুষের মধ্যে অনেক জাত আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে। তো এটা অংশীদারিত্ব কবুল করেছে। আর আলমের জিন্স বলা হয়
বিভিন্ন হাকিকত বিশিষ্ট কোন এক জাতের নাম কিন্তু অংশীদারিত্ব কবুল করে, যেমন হাইওয়ান। হাইওয়ান মানে শুধু মানে আমরা বুঝি জন্তু, কিন্তু আসলে জন্তু না, হাইওয়ানের মধ্যে মানুষ অন্তর্ভুক্ত। তো হাইওয়ানের মধ্যে অনেকটা জাত অন্তর্ভুক্ত, যার কারণে এটা আলমের জিন্স। আবার অন্যভাবে আলম তিন প্রকার: আলমে শখসি, আলমে জিনসি, আলমে জিন্স। আলমে শখসি বলা হয় যা যেহেন নির্ধারিত, খারজ নির্ধারিত। যেমন ঢাকা, যারা ঢাকায় গেছেন, ঢাকা দেখছেন। আমি যদি আপনার সামনে ঢাকা বলি, তাহলে ঢাকা শহরটা আপনার জেহেনের মধ্যে ভাসবে, আপনার আবার খারেজের অর্থাৎ প্রকাশ্য ভাবেও আপনার চোখের সামনে ভাসবে। এটা হচ্ছে আলমে শখসি। আর আলমে জিনসি বলা হয় যা জেহেনে নির্ধারিত কিন্তু খারেজে নির্ধারিত না। যেমন সমস্ত কিতাবের নাম জেহেনের মধ্যে এক। সমস্ত কিতাব, কিতাব মানে কিতাব, কিন্তু খারেজ অর্থাৎ বাস্তবে প্রত্যেকটি কিতাবের আলাদা আলাদা নাম আছে, সব কিতাবের নাম এক না। জেহেনের মধ্যে কিতাব মানে কিতাব, কিতাব মানে সব কিতাবে বুঝাইতেছে, কিন্তু খারেজের মধ্যে যখন দেখবো একটা কিতাবের নাম এইটা, একটা কিতাবের নাম ওইটা, আরেকটা কিতাবের নাম এইটা, এইভাবে আলাদা আলাদা নাম আছে। এটা হচ্ছে আলমে শখসি, আলমে জিনসি। আর আলমে জিন্স বলা হয় যা জেহেনে নির্ধারিত না, খারজে নির্ধারিত না। যেমন কলামুন, আমি বললাম কলম। কলম বলতে কি বুঝছেন? কোন কলম বুঝছেন? নির্দিষ্ট না, অনির্দিষ্ট। মানে জেহেনও নির্ধারিত না, খারজও নির্ধারিত না, ব্রেনও নির্ধারিত না, প্রকাশ্যভাবেও নির্ধারিত না। আবার পাঁচটি কারণে এই আলমে শখস নাকেরা হয়ে যায়। এক নম্বর, আলম শখস তাসনিয়া হলে, যেমন জাইদানে, দুইজন জায়েদ। জায়েদ কিন্তু একটা নির্দিষ্ট একটা ব্যক্তির নাম। এখানে বলছি যে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম হওয়া, এটা হচ্ছে আলম অর্থাৎ মারেফা, নির্দিষ্ট। কিন্তু জাইদানে যখন তাসনিয়া হয়ে গেছে অর্থাৎ দুইজন জায়েদ, দুইজন জায়েদ হওয়ার কারণে এটা অনির্দিষ্ট। কোন জায়েদ? দুইজন জায়েদ বলতে কোন জায়েদ, যার কারণে এটা নাকেরা হয়ে যাবে। এরপর এক নম্বর তাসনিয়া হওয়া, দুই নম্বর তো জমা হওয়া, যেমন জাইদুনা, অনেকগুলা জায়েদ। অনেকগুলা জায়েদ বললে তো এটা অনির্দিষ্ট হয়ে যায়, কোন জায়েদ, যার কারণে নাকের হয়ে যাবে। এরপর তিন নাম্বার হচ্ছে ইয়াই নিসবত যুক্ত হওয়া, যেমন কুমিল্লাইয়ুন, কুমিল্লা একটা জায়গার নাম, স্থানের নাম, মারিফা আলম, কিন্তু যখনই শেষে ইয়াই নিসবত যুক্ত হয়েছে তখন এটা নাকেরা হয়ে গেছে। এরপর চার নাম্বার হচ্ছে মুজাফিল আল মারিফা, মুজাফ হওয়া, যেমন জাইদুনা ফিদ দারি, এখানে মুজাফ হওয়ার কারণে এটাও নাকেরা হয়ে গেছে। এরপর পাঁচ নাম্বার হচ্ছে এক জায়গায় একই নামের অধিকারী পাঁচজন আছে, ওই পাঁচজনের মধ্য থেকে একজনকে যখন আমি অনির্দিষ্ট ভাবে ডাকবো তখন সেটাও নাকড়ে হয়ে যাবে। যেমন এক জায়গায় পাঁচজন জায়েদ আছে, পাঁচজন জায়েদ একই নামের এক জায়গায় বসানো আছে। আমি ওখান থেকে বললাম যে জায়েদুন আখরা, জায়েদ ওঠো, জায়েদ দাঁড়াও। এটি কোন জায়েদ দাঁড়াবে? ওখানে তো পাঁচজন জায়েদ আছে। আমি নির্দিষ্ট করে বলি না যে লম্বা জায়েদ দাঁড়াও, খাটো জায়েদ দাঁড়াও, সুন্দর জায়েদ দাঁড়াও, কালো জায়েদ দাঁড়াও, এইভাবে বলি নাই। আমি বলছি জায়েদুন আখরা, জায়েদ দাঁড়াও। কোন জায়েদ দাঁড়াবে? এটা অনির্দিষ্ট হয়ে গেল, যার কারণে এটা নাকের হয়ে যাবে। আবার আলমে শামসের ইস্তলা বিশিষ্ট কিছু শব্দ আছে, যেমন ইবনুনের পর কোনো শব্দ হলে যেমন ইবনু মাসউদিন, দুই নম্বর বিন্তুনের পর কোনো শব্দ হলে যেমন বিন্তু আমার, তিন নম্বর আবুনের পর কোনো শব্দ হলে যেমন আবু হুরাইরাতা, চার নম্বর উম্মুনের পর কোনো শব্দ হলে যেমন উম্মে হাবিবাতা, পাঁচ নম্বর কোন লকব যদি এই পরিমাণে প্রসিদ্ধতা লাভ করে যে তার মধ্যে থাকা শিরকতকে নফি করে ফেলে, তাহলে সেটা আলমী শখসের কায়েম মাকাম হবে। যেমন ফেরাউন, ফেরাউন এই ফেরাউন নামে এত প্রসিদ্ধ হয়ে গেছে যে তার আসল নামটা আমরা জানি না। ফেরাউনের আসল নাম কি এটা জানি না, কিন্তু ফেরাউন বলতে আমরা একজনকে বুঝি যে জালেম ফেরাউন। এই ফেরাউন নামে সে এত পরিমাণে প্রসিদ্ধতা হয়ে গেছে যে তার মধ্যে থাকা যে আসল শিরকত সেটাকে নফি করে ফেলছে, সেটাকে মানে নাই করে ফেলছে, যার কারণে আলমী শখসের কায়েম মাকাম হয়ে যাবে।